ক্ষমতার কুদরত দিয়ে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞাত রয়েছেন। আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত রয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যুগলি দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলি তাদের জীবনে তারা সুন্দরভাবে তারা গ্রহণ করে নেবে। তারপরেও বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তারা মনের অজান্তে অসংখ্য অগণিত গুনাহ করবে। Subscribe to my YouTube channel Basir HD Media. Alhamdulillah wa qaf wa salatu wa salamu ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibana wa maulana wa maljana wa murshidana محمد المصطفى صلى الله تعالى عليه وآله وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना. बलगल उला बिकमा कशफत दुजा बिजमालिही हसनत जमीय खिसालिही. सल्लो या रसूल अल्लाह मुकीनो मका तुम्हारे लिए जमीनो जमा
तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बलगल हसनत जमिया खिसाली सल्लल्लाहु अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज्जज़ मुहतरम, सम्मानित सदर जलसा, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহমুদ আলী মুন্সি সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আলফাজ আলী মুন্সি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আমির হোসেন মুন্সি সাহেব, মাহফিলের প্রধান বক্তা খলিফায়ে দৌলত বাড়ি, অত্যন্ত প্রাঞ্জল এবং কোকিল কণ্ঠের অধিকারী আমার রুহানি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা ডক্টর শাহ আলম মোল্লা নাইমি সাহেব, হযরত মাওলানা রায়হান উদ্দিন মুজাহিদি সাহেব সহ দিগার উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিয়ানে আজম, যুবক বাবারা, ভাইয়েরা, কচিকমল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, পর্দার অন্তরালে আমার পর্দানিসীন মা ও বোনেরা, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার আমার সম্মানিত দিনদার ইমানদার বেরাদান ইসলাম, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শীত মৌসুমের মধ্যে যে কয়দিন শৈত্য প্রবাহ চলে তার মধ্যে এই গত 2 দিন ধরে আবার শৈত্য প্রবাহ চলতেছে, প্রচন্ড ঠান্ডা। এই শীত এবং ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে পড়ে, আউলিয়া কেরামের প্রেমে পড়ে, কুরআনের প্রেমে পড়ে আল্লাহ আমাদেরকে কুরআনের আলোচনা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত এর আলোচনা শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বিনা আবেদনে, বিনা নির্বাচনে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তকদির আমাদের অনেক ভালো। তকদির আমাদের ভালো না মন্দ? এই জন্য ভালো, পৃথিবীর মধ্যে মানুষ হিসেবে জনসংখ্যা রয়েছে প্রায় 700 কোটি মানুষ। কত কোটি? বাংলাদেশে আছে কয়শো কোটি? বাংলাদেশে কয়শো কোটি আছে? 18 কোটি, মানে সরকোটায়ও পৌঁছে নাই। কত ঠিক না বেটি? ভারতে আছে প্রায় 200 কোটি, চীনে আছে প্রায় 200-এর উপরে কোটি। সব মিলিয়ে সারা বিশ্বের জনসংখ্যা বর্তমানে প্রায় 700 কোটির চেয়ে সামান্য বেশি। তার মধ্যে আল্লাহর পবিত্র দিন
আল্লাহর নির্বাচিত এবং আল্লাহর মনোনীত দিন ইসলাম গ্রহণ করনেওয়ালা জনসংখ্যার পরিমাণ মাত্র 200 কোটি। কত কোটি? তাহলে সংখ্যার দৃষ্টিকোণ থেকে মুসলমানের চাইতে বিধর্মীর সংখ্যা বেশি না কম? পৃথিবীতে বিধর্মীর সংখ্যা যত বেশি থাকুক না কেন, তাদের অস্ত্রের শক্তি বা বিভিন্ন ভোল্টের শক্তি থাকা সত্ত্বেও মুসলমানদের ইমানি শক্তির কাছে তাদের সমস্ত শক্তিগুলি দুর্বল হয়ে যায়। কথা ঠিক কিনা? আমাদের ইমানি শক্তির নাম হলো আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহ। বান্দা যখন আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, এই ধ্বনির আওয়াজ জমিন থেকে আসমান পর্যন্ত এই আওয়াজ দ্রুত গতিতে পৌঁছতে থাকে। ইহুদি এবং নাসারা খ্রিস্টানরা যখন তারা তাদের কোনো উদ্ভাবিত কোনো ক্ষেপণাস্ত্র বা বুলেট বা কোনো যন্ত্র তৈরি করে, এটার একটা সীমানা আছে, তারপরে যাওয়ার ক্ষমতা আর, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট পৃথিবীর ভূপৃষ্ঠে পাঠিয়ে দিয়েছে, এই পৃথিবীর ভূপৃষ্ঠে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট এমন একটা জায়গা পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ, তারপরে আর পৃথিবীর কোন সৃষ্টি তারপরে আর যাওয়ার কোনো ক্ষমতা। অসংখ্য অগণিত এরকম স্যাটেলাইট বিজ্ঞানীরা তৈরি করেছেন, কিন্তু পারে নাই একটা বুরাক তৈরি করতে। কত ঠিক কিনা? কি তৈরি করতে পারে নাই? স্যাটেলাইট বা অসংখ্য অগণিত বিজ্ঞানীরা যত প্রকার তাদের আবিষ্কার তৈরি করেছে, সেটা প্রথম আসমানের নিচ পর্যন্ত অবস্থান। আল্লাহ এমন বাহন তৈরিকারী, যিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো আল্লাহ তার শৈল্পিক কারুকার্য দিয়ে, তার চিন্তা ভাবনা দিয়ে, আল্লাহর একটা চিন্তা ভাবনা আছে না, এটা আমরা দেখি না, এটা আমাদের কাছে গায়েব। এটা কি গায়েব? আল্লাহর শৈল্পিক চিন্তা ভাবনাটা কি? আমাদেরকে কে সৃষ্টি করেছে? পৃথিবীর বহু শিল্পীরা বহু মানুষের চেহারা নকল করতে পারে, কিন্তু আল্লাহ একটা চেহারার সাথে আরেকটা চেহারার মিল না করে কোটি কোটি মানুষের চেহারা তৈরি করেছে। কথা ঠিক কিনা? শিল্পীরা তৈরি করে হুবহুব আরেকটা চেহারা অঙ্কন করতে পারে, কিন্তু আল্লাহ এমন এক শিল্পী যিনি একটা চেহারার সাথে আরেকটা চেহারার বেমিল রেখে আল্লাহ পৃথিবীতে সমস্ত সৃষ্টিগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহর কুদরত। ঠিক কি না? আমরা আল্লাহর কুদরতকে বিশ্বাস করি কি করি না? দ্বিতীয় হলো আল্লাহর কুদরতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কুদরত এবং নিয়ামত হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এখন প্রশ্ন আসে, হুজুর নবী কুদরত হবে কিভাবে? হ্যাঁ, আল্লাহর সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর কুদরত। নবীও সৃষ্টি। আল্লাহ হলেন খালেক, নবী হলো মাখলুক। কথা ঠিক কিনা? নবী সৃষ্টি কিনা? আল্লাহ হলেন স্রষ্টা, নবী হলেন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তার কুদরত দিয়ে সমস্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আবার বিশেষ বাহন রফরফের মাধ্যমে আল্লাহ আরশে আজিম পর্যন্ত সফর করেছেন। সুবহানাল্লাহ।
লম্বা আলোচনা, আমি মেরাজের আলোচনায় যাব না। আমি আল্লাহর কিছু কুদরত আপনাদের কাছে ব্যক্ত করার জন্য বলতেছি। এই জন্য আল্লাহকে আমরা কেন ভয় পাই, আবার কিছু মানুষ কেন ভয় পায় না। আমরা ভয় পাই আল্লাহর কুদরতকে, আমরা খুব কাছ থেকে এই কুদরত সম্পর্কে জানার চেষ্টা করি। যারা ভয় পায় না, নাস্তিক যারা, তারা বলে আল্লাহ বলতে কোনো সত্তা নাই। যারা নাস্তিক তাদের ধ্যান এবং ধারণা হলো আল্লাহ বলতে কোনো সত্তা, কিন্তু ঈমানদার মুমিন মুসলমান আমরা যারা রয়েছে, আমাদের ঈমান এবং বিশ্বাস হলো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য স্রষ্টা আছে কি নাই। এ হলো তাওহীদ। এটা কি তাওহীদ? তাওহীদের পরে হলো রিসালাত। তাওহীদের পরে কি রিসালাত? শব্দের অর্থ হলো প্রচার। রিসালাত শব্দের অর্থ হলো প্রাপক। রিসালাত শব্দের অর্থ হলো পাঠিয়ে দেওয়া। অসংখ্য রিসালাতের অর্থ রয়েছে। তার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ব্যতীত অসংখ্য অগণিত নবী এবং রাসূল আল্লাহ তাদেরকে আল্লাহর তাওহীদের একত্ববাদের প্রচার করার জন্য, কার? আল্লাহ। তাওহীদের বা একত্ববাদের ঘোষণাকে জমিনে পৌঁছে দেওয়ার জন্য, প্রচার করার জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন এই আয়াতের শাব্দিক দুইটা অর্থ। একদিকে নিসবত হয় আল্লাহর দিকে, আবার একদিকে নিসবত হয় আবার দয়াল নবীজির দিকে। আগে বুঝতে হবে নিসবত, আয়াতের নিসবত দুই দিকে চলে যায়। একদিকে এই আয়াতের নিসবত আল্লাহর দিকে চলে যায়, আবার আরেক দিকে এই আয়াতের নিসবত আমার দয়াল নবীজির দিকে চলে যায়। হুয়াল আউয়ালু, আল্লাহর সৃষ্টিতে সর্বপ্রথম যে সৃষ্টি তিনি হলেন নবী রাহমাতুল লিল আলামিন। ওয়াল আখিরু, আল্লাহর এই জমিনের মধ্যে নবী এবং রাসূলদের মধ্যে রিসালাতের প্রচারের জন্য, রিসালাতের দাবিদার হিসেবে তাওহীদের প্রচারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যাকে পাঠিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল ওয়া জাহিরু। আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি জাহির করেছি, প্রকাশ করেছি। কি করেছি? কেন করেছি? এইখানে একটা আবার হাকিকত রয়েছে। আমার নবী যদি প্রকাশ না হতেন, আল্লাহর প্রকাশ এই জমিনে বাস্তবায়ন হতো না। কথা ঠিক না বেটি? পৃথিবীর যত মুসলমান রয়েছে, একটু ছোট্ট হাকিকত, আমার মূল আলোচনা একটু পরে যাব, একটু আপনাদেরকে কয়েকটি কথা একটু বোঝানোর জন্য। আমরা বর্তমানে সমাজের মধ্যে অনেক ফিতনা আছে। 200 কোটি মুসলমান, তার মধ্যে মাত্র এই 200 কোটি মুসলমানদের মধ্যে 72% মুসলমান জাহান্নামে যাবে। কত পার্সেন্ট? 1% মুসলমান জান্নাতে যাবে। এই 200 কোটির 73টা ভাগ করতে হবে। কয়টা ভাগ? 200 কোটির 73 ভাগ করে 72 ভাগ যাবে জাহান্নামে, 1 ভাগ যাবে। তবে জান্নাতে ওয়ালার সংখ্যা কম না বেশি? তো কম। বেশি মানুষ দেখলেই দৌড়াবেন না, কারণ বেশি মানুষ যেখানে বিপদও আছে সেখানে। কথা ঠিক কিনা? মেলাতে বেশি মানুষ জমে, আবার মেলার মধ্যে মারামারিও হয়। কথা ঠিক কিনা? তো বেশি মানুষ দেখলেই যে দৌড়াবেন তা নয়।
কম মানুষ ওয়ালাদের কাতারে বসবেন। স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে দেখবেন যেখানে ক্লাসরুমের মধ্যে যখন সবাইকে পড়ানো হয় তাদেরকে সাধারণ সিলেবাস পড়ানো হয়। যখন এই পড়াতে যখন কিছু টাকার বিনিময়ে উস্তাদকে যখন কোচিং সেন্টারের মধ্যে আনা হয় দেখা যায় পড়ার অবস্থা আর একটু ভিন্ন রকম হয়ে যায়। কারণ কোচিং সেন্টারের মধ্যে সব ছাত্র আসতে পারে না, যার টাকা আছে সেই আসতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য হক আল্লাহর দিনের মধ্যে যে দলটা হক, এই হক দলের সাথে সম্পর্কিত মানুষ কমই আসবে, কিন্তু যারা আসবে তারা বাসা বাসা মানুষ, আল্লাহর পছন্দনীয় মানুষগুলি। বাবারা আমার, ভাইয়েরা আমার, কেন আল্লাহ আল্লাহ রাসূলকে প্রকাশ করেছেন? আল্লাহ রাসূলকে প্রকাশ করার পিছনে কারণ হলো আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য নিজেকে নিজে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ। এই সূরা পারেন না আপনারা? পারি। বড় না ছোট? ছোট না? বক্তব্যে সবাই পারে। আল্লাহ পৃথিবীর কোন জমিনে এসে বলে নাই যে হে পৃথিবীবাসীরা আমি আল্লাহ এক। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলেন রাসূল আপনি বলে দেন। কাকে বলতেছেন? তাহলে নবী যদি প্রকাশ না হয়তো বলার কেউ থাকতো? বলে বলুন না। নবী যদি প্রকাশ না হয়তো বলার কেউ? আল্লাহ আল্লাহ রাসূলকে প্রকাশ করেছেন আগে। আল্লাহ নিজে প্রকাশ হওয়ার জন্য। আমার কথাগুলি একটু আপনাদের মনে কষ্ট হচ্ছে? না 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 না, বুঝি। আল্লাহ রাসূলকে প্রকাশ করেছেন নিজে প্রকাশ হওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়াজাইরুতু রাসূল, আপনাকে আমি প্রকাশ করেছি। আল্লাহ বলেন উদ্দেশ্য হলো আমি নিজেও প্রকাশ হব। আমি নিজেকে নিজে প্রকাশ করতে পারতেছি না, আমি গোপনে রয়েছি, আমি গায়বাতে রয়েছি। আমাকে আমি প্রকাশ হওয়ার কামনা ভাষণা আমার মধ্যে জাগ্রত হয়েছে। আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ। রাসূল গো আপনি বলে দেন, হাবিব আপনি বলে দেন আপনাকে প্রকাশ করেছি আমি প্রকাশ হওয়ার জন্য। দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, বলে দেন আল্লাহ এক। কথা ঠিক কিনা? আল্লাহ কয়জন? আল্লাহ যে এক এই কথা আমরা কেউ জানতাম না। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। তাহলে আল্লাহকে বিশ্বাস করার আগে যিনি ঘোষণা করেছেন তাকে বিশ্বাস করেছি। কথা ঠিক না বেঠিক? নির্বাচনে যিনি দুইজন প্রার্থী হয়, দুইজন প্রার্থীর ভোট হয়, সারাদিন ভোট নেওয়ার পরে তারপরে দেখা যায় ভোটগুলি গণনা করা হয়। গণনা করার পরে প্রিজাইডিং অফিসার ঘোষণা করে যে এই প্রার্থী বেশি ভোট পাইছে। নাকি প্রার্থী নিজে ঘোষণা করে? কে ঘোষণা করে? প্রিজাইডিং অফিসার ঘোষণা করে যে এই প্রার্থী ভোট বেশি পেয়েছে। তদ্রূপ আমার নবী ঘোষণাকারী, আল্লাহ প্রকাশ, আল্লাহ যে এক এইটার ঘোষণাকারী হলেন আমার নবী। তাহলে প্রার্থী যে এতগুলি ভোট পেয়েছে, প্রার্থীকে ভোট পাওয়ার আগে প্রিজাইডিং অফিসার সত্য বলবে, এইটাকে আমরা আগে বিশ্বাস করেছি। কারণ তিনি যে প্রিজাইডিং অফিসার তার উপরে আমাদের আস্থা বিশ্বাস আছে। কথা ঠিক না বেঠিক? নবী মিথ্যা বলতে পারে না, এটা আমাদের উপরে আস্থা বিশ্বাস। যার জন্য নবী বলেছেন আল্লাহ এক, তাকে বিশ্বাস করেছি, সেজন্য আমরা গ্রহণ করে নিয়েছি আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ। এটাকে বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? আমি আমার আলোচনা এটা না, হয়তোবা আমার পূর্বের বক্তা এই সম্পর্কে কিছু আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে, হয়তোবা সময়ের অভাবে সমাপ্ত করতে পারে নাই।
আমাদেরকে আগে তাওহীদ ভালোভাবে জানতে হবে, কারণ আজকে বর্তমান জামানার মধ্যে এক শ্রেণীর লোক তাওহীদপন্থী জমিনে বাইরে রয়েছে। এই তাওহীদপন্থীরা আসে অনেক কিছু নাই ঘোষণা করে। আমি তাদেরকে নাম দিয়েছি নাই পার্টি। কি পার্টি? আপনাদের এলাকাতে নাই, বাংলাদেশে এই নাই পার্টি আছে। এই নাই পার্টির কাজ হলো বলবে নামাজের আগে নিয়ত নাই, নামাজের আগে। আপনাদের দেশে নামাজের আগে নিয়ত আছে কিনা? আমাদের আছে কিনা? আমাদের হানাফিতে নামাজের আগে নিয়ত, নামাজের পরে দোয়া। নাই পার্টির দোয়াও নাই। এই পার্টির নাম হলো আহলে হাদিস সালাফি। তাদের আকীদা হলো নামাজের আগে নিয়ত নাই, নামাজের পরে দোয়া নাই। বাংলাদেশে আসেন এই দল, যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত আছেন, আপনারা এই পার্টি সম্পর্কে অনেকে ভালো জানেন। কয়দিন পরে, কারণ আমরা তো এমন দুর্বল মুসলমান, যদি নামাজ না থাকতো, আমরা যে এই যে শীতের রাতে সকালে ফজরের নামাজ, বর্তমানে কি কষ্ট, লেপ বা কম্বল ছেড়ে উঠে গিয়ে নামাজ পড়াটা মনে হয় যে একটা কিয়ামতের আলামতের একটা অংশ। কথা ঠিক না বেটি? এখন নাই পার্টি কয়দিন পরে কইব যে ফজরের নামাজ নাই, তো তাদের দলে মানুষ বাড়বো না কমবো? কারণ এই সুবিধাবাদী মানুষ বাংলাদেশে কম না বেশি? যেখানে সুবিধা আছে মানুষ সেখানে বেশি আছে। কথা ঠিক কিনা? আমার নবীর দলের মধ্যে সুবিধা নাই। আল্লাহকে পাওয়ার জন্য নবী যেইভাবে আল্লাহর ইবাদত করেছেন সেইভাবে ইবাদত আমাদেরকে করতে হবে। কোনো কিছুকে কাটছাট করার ক্ষমতা পৃথিবীর কারো আমাদের কাছে নাই। নবী যা করে দিয়ে গিয়েছেন এটার মধ্যে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আবাদুল আবাদ তার উপরে আমাদেরকে দায়েম ও কায়েম থাকতে হবে। কথা ঠিক না বেটি? আমি সেদিকে যাব না। আমি আপনাদেরকে আল্লাহর যে প্রকাশটা কিভাবে হয়েছে এটা একটা ছোট্ট ধারণা দিলাম। এদিকে আমি আলোচনা করব না, যেহেতু রাত্র অনেক হয়েছে। আমি আমার যে আয়াতে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার উপরে সামান্য তরজমা এবং আলোচনা করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুনিয়া আসসালামাই নূর তশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহে আউলিয়া, সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবারা আমার, ভাইয়েরা আমার, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সামান্য আয়াতে পাক তেলাওয়াত করেছি। আমার সাথে আপনারা সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ু কাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা। আমরা কিদার? আমরা ঈমানদার না? আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আমার নিকট খাঁটিভাবে তওবা করো। কি করো? খাঁটিভাবে তওবা করো। তওবা করার কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আদম সৃষ্টি করার পরে
আদম সৃষ্টি করার আগে পরে সর্ব অবস্থায় আদম সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞাত রয়েছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তার কুদরত দিয়ে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞাত রয়েছেন। আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত রয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যুগলি দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ভালোবাসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলি তাদের জীবনে তারা সুন্দরভাবে তারা গ্রহণ করে নেবে। তারপরেও বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তারা মনের অজান্তে অসংখ্য অগণিত গুনাহ করবে। আল্লাহ জানতে কিনা? জানে। আমরা যে গুনাহ করি আমরা অনেক সময় নিজেও জানি না। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ জানে। আমরা গুনাহ করি আমরা জানি না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহ করি, ছোট গুনাহ বলেন, বড় গুনাহ বলেন, কাবিরা বলেন, সগীরা বলেন, শিরকি বলেন, বেদাতি বলেন, যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। জোরে বলুন জানে কিনা? জানে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমার রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠানোর আগে আমার আল্লাহ জানেন পৃথিবীতে আমার বান্দারা গিয়ে তারা বিভিন্ন গুনাহের কাজের সাথে সম্পর্কিত হয়ে যাবে। সেই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, কাকে? আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করলেন, ইয়া রাব্বাল আলামিন ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আপনি দুনিয়ার মধ্যে আদম সৃষ্টি করে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন। দুনিয়ার জমিনে গিয়ে তারা কলহ করবে, পরস্পরের সাথে মারামারি করবে, দাঙ্গা করবে। এই চরিত্রগুলি আমাদের আছে কি নাই? আছে। ফেরেশতারাও জানে, ফেরেশতারাও জানে। আমরা কি করব? ফেরেশতারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ফেরেশতারা বলে, ইয়া রব্বুল আলামিন আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। আমরা আপনার ইবাদত করি। আপনি যে খলিফা আদম সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে পাঠানোর জন্য, আপনার ইবাদতের জন্য, মূলত তারা ইবাদতের চাইতে বেশি বেশি করে তারা নিজেদের মধ্যে ফিতনা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, ফ্যাসাদ করবে, বিভিন্ন ভাবে একে অপরকে রক্তাক্ত করবে। সেই জন্য তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন না। আমরা রয়েছি আপনার ইবাদতের জন্য, সেজদার জন্য আপনার ইবাদত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা জানো না আমি যা জানি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি যা জানি তোমরা তা জানো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথাগুলিকে ডিনাই করে আমার রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুনিয়ার জমিনে আদম পাঠাবেন। ফেরেশতারা আল্লাহকে খেয়াল করে দিল, মনে করাই দিল। একটু হাকিকত আলোচনা করতেছি। আল্লাহকে মনে করাই দিল আপনি যে আদম তৈরি করতেছেন তারা দুনিয়ার মধ্যে গিয়ে গুনাহ করবে, পাপ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, একে অপরের সাথে বিভিন্ন প্রকার ফ্যাসাদ করবে, তারা গুনাহ করে আপনি যে জাহান্নাম বানিয়েছেন সকলে জাহান্নামের অধিবাসী হয়ে জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা যখন এই কথা জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বান্দাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসে কি বাসে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ পৃথিবীতে আদমকে পাঠিয়েছেন, মানুষ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা যা বলেছো তা হইতে পারে, কিন্তু তোমরা জেনে রাখো আমি যে মানুষগুলি দুনিয়ার জমিনে পাঠাবো আমি তাদেরকে পাঠানোর আগে তারা যে গুনাহগুলি করবে গুনাহগুলি থেকে আবার পবিত্র হওয়ার জন্য, পরিষ্কার হওয়ার জন্য আমি সেই সুব্যবস্থা আমি আল্লাহ আগে করে দিব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আগে করে দিবেন। ও বাবারা, আমার ভাইয়েরা, আমার
দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে পাঠানোর আগে, আমাদেরকে পাঠানোর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে আল্লাহ কুরআনকে সংরক্ষণ করেছেন। জোরে বলুন কি? কুরআন তো আমাদেরকে সৃষ্টির আগে আল্লাহ কুরআন সৃষ্টি করেছেন। কুরআন হলো আল্লাহর সংবিধান। কুরআন হলো কার সংবিধান? আওয়ামী লীগের একটা সংবিধান আছে না, বিভিন্ন দেশের সংবিধান আছে না? কুরআন হলো আল্লাহর সংবিধান, ইসলামের সংবিধান। তাহলে কোন রাষ্ট্র কায়েমের আগে সংবিধান কায়েম আগে হয়। বাংলাদেশ কায়েমের আগে রাষ্ট্রভাষা বাংলা চাই, এই সংবিধানের উপরে তারা আগে আন্দোলন করেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মানুষ তৈরি করার আগে, পৃথিবী তৈরি করার আগে, সব কিছুকে আল্লাহ সৃষ্টি করার আগে তার কুদরত লৌহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সংবিধান তৈরি করেছেন। কি তৈরি করেছেন? সংবিধান তৈরি করেছেন। এই সংবিধানের নাম হলো কোরআন। সংবিধানের নাম কি? কোরআন হলো সংবিধান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সংবিধান, বিশ্ববাসী নয়, সারা পৃথিবী নয়, আল্লাহ গোটা বিশ্ববাসী আর পৃথিবীবাসী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানব, শুধু মানুষের জন্য এই সংবিধান নয়, ফেরেশতাদের জন্য এই সংবিধান। কথা ঠিক কিনা? কিভাবে সংবিধান? কোরআনের মধ্যে আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। এটা সংবিধান। এটা কি? শুধু আমাদের জন্য এই সংবিধান নয়, এই সংবিধান জিন জাতিদের জন্য, এই সংবিধান ফেরেশতাদের জন্য, এই সংবিধান জঙ্গলের বিভিন্ন জীবজন্তুর জন্য, এই সংবিধান পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত কুদরত দিয়ে যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির জন্য একটি সংবিধান। সেই সংবিধানের নাম হলো, জোরে বলুন কি? কোরআন। এই সংবিধানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানেন পৃথিবীর মধ্যে গিয়ে মানুষগুলি মারামারি করে, কাটাকাটি করবে, ফ্যাসাদ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, বিভিন্ন খারাপ কাজ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান রচনা করে দিয়েছেন, মানুষ ও ঈমানদারেরা, তোমরা দুনিয়ার জমিনে যখন গুনাহ করবে আবার আমার কাছে ফিরে আসার মতো ব্যবস্থাও ঠিক না বেঠিক? ঠিক। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? কার কাছে? আল্লাহ বলেন, বান্দারা তোমরা গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে, পাপ করে মনে মনে খেয়াল করবে আমরা তো আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেলাম। আল্লাহ বলেন, না বান্দারা, তোমরা যদিও তোমরা মনে করতেছো তোমরা দূরে সরে গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ব্যবস্থাপনা করেছি, তোমরা আমার কাছে ফিরে আসার ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার নাম হলো তওবা। জোরে বলুন কি? তওবা। তওবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরতে আদম সফিউল্লাহ, জোরে বলুন কে? আমাদের পিতা, আমাদের হযরতে আদম সফিউল্লাহ, মা হাওয়া জান্নাতে বসবাস করতেন, তারা জান্নাতি। আমরা কোন দেশে? আমাদের বাড়ি কোথায়? জোরে বলুন। আমাদের বাড়ি হলো জান্নাতে। আমাদের বাবার বাড়ি, আপনারা বাবার ওয়ারিশ সূত্রে সম্পত্তির ভাগীদার না? কি আমাদের বাবার নাম কি? আদম। বাবার বাড়ি কোথায়? তো বাবার সন্তান হিসেবে আমাদের বাড়িও জান্নাতে, কিন্তু বাবার বাড়ি সবাই পায় না। তার কারণ হলো বাবার আদর্শ থেকে যদি কেউ বিচ্যুত হয়ে যায়, বাবা তারে তেজ্য পুত্র করে দেয়। কথা ঠিক না বেটি? করে না? বিধান আছে কি নাই? আদর্শ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বাবার সম্পদের ভাগ থেকে সে বাদ হয়ে যায়। কথা ঠিক না বেটি? আমাদের বাবার বাড়ি জান্নাতে, জান্নাতের ওয়ারিশ সূত্রে আমরা জান্নাতি, ওয়ারিশ সূত্রে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, ওয়ারিশকে ধরে রাখার জন্য বাবার আদর্শ আমাদের জীবনে ধরে রাখতে
বাবার কর্মগুলিও আমাদের বাবার কর্ম কি ছিল? বাবা যখন জান্নাতের মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে, কারণ নবী রাসূলদেরকে আল্লাহ বেশি ভালোবাসতেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। এমনই একটি পরীক্ষা ছিল আমাদের পিতা হযরতে আদম সফিউল্লাহ, আমাদের মা হাওয়ার দুইজনের একটা পরীক্ষা ছিল। জান্নাত থেকে দুইজনকে দুনিয়ার ভূপৃষ্ঠে পাঠিয়ে দিল। এই পাঠানোর জন্য অনেকে বলে আদম গুনাহ করেছে, নাউজুবিল্লাহ বলেন। কারণ কোন নবী বা রাসূল গুনাহ করতে পারে? আদম গুনাহ করে নাই। এটা ছিল আমার আল্লাহর পরীক্ষা। কারণ আদমকে যদি দুনিয়ার জমিনে পাঠাইতেন, আল্লাহ দুনিয়ার জমিনকে মানুষ দিয়ে কিভাবে ভরপুর করবেন। কারণ আদম এবং হাওয়া দুইজনের মিলনের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান হবে। পৃথিবীর মধ্যে সন্তান বাড়তে বাড়তে একদিন পৃথিবীর প্রতিটা জমিন মানুষে ভরপুর হয়ে যাবে। এইটা হলো আমার আল্লাহর বাসনা। ঠিক না? হযরত আদম সফিউল্লাহ মা হাওয়া দুইজনকে যখন জান্নাত থেকে বাহির করে দিলেন, জান্নাত শব্দের অর্থ হলো আরাম। জান্নাত শব্দের অর্থ কি? আরাম। আরাম থেকে যদি কেউ বাইরে হয়ে যায়, হঠাৎ করে যদি দেখবেন যারা এসির মধ্যে বসবাস করেন, আপনারা অনেকে আছেন, ঢাকায় থাকেন, শহরে থাকেন, বিদেশে থাকেন, অনেকে সারাদিন এসির মধ্যে থাকে। হঠাৎ করে যদি এসি থেকে, এসির রুম থেকে বাইরে আসে, দেখা যায় শরীরের মধ্যে আগুন লাগাই দিচ্ছে, শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়। সামান্য তাপে মনে হয় যে আগুন, শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। তার কারণ কি? এতক্ষণ আপনি বরফের মধ্যে আসছিলেন, হঠাৎ করে সামান্য তাপ আপনার শরীরের মধ্যে অনেক গরম লাগতেছে। জান্নাত হলো আরাম। হযরত আদম সফিউল্লাহ মা হাওয়াকে যখন জান্নাত আরাম থেকে যখন বাহির করে বলল, তোমরা দুনিয়ার মধ্যে বংশ বিস্তারের জন্য একজনকে জেদ্দায়, আরেকজনকে হলো শ্রীলঙ্কার আদম পাহাড়ে, শ্রীলঙ্কার আদম পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিলেন। জেদ্দা শব্দের অর্থ হলো মাতামহী, মায়ের দেশ। জেদ্দা হলো মায়ের দেশ। জেদ্দা শব্দের অর্থ হলো মাতামহী, মানে মায়ের দেশ। মা হাওয়াকে পাঠিয়ে দিল জেদ্দায়, যেটা হলো মায়ের দেশ। কারণ নারীরা আর পুরুষদের মধ্যে ব্যবধান হলো, নারীদের শক্তি আর পুরুষদের শক্তির মধ্যে হলো 100 আর 1। কথা ঠিক না? নারীরা যদি 1 মাইল হেঁটে যাইতে পারে, নারীরা 1 মাইল হেঁটে যাওয়ার পরে ওই নারী দুর্বল হয়ে যায়। পুরুষ তার থেকে 70 গুণ বেশি হাঁটলেও তার শরীর থেকে সেই সমপরিমাণ, ওই নারীর সমপরিমাণ শক্তি ক্ষয় হয়। স্পিড আমাদের বেশি না কম? শক্তি আমাদের বেশি না কম? অনেক মহিলারা বলবেন যে হুজুর এটা মানি না, সরকার বলেছে সমান অধিকার। ঠিক না? তো সমান অধিকার হইলে আমরা আপনাদেরকে দেন মোহর দেই, আপনারা তো আমাদেরকে কিছু দেন না। ঠিক না? বেটি দেই কি দেই না? আমরা আপনাদেরকে দেন মোহর দেই, আপনারা তো আমাদেরকে কিছু দেন না। আমরা নগদ দেই, নগদ কি দেই? নগদ দেন মোহর দিয়ে আপনাদেরকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসি, আপনারা তো আমাদেরকে দেন মোহর দেন না। আবার এখন তো যৌতুক দেয়। কথা ঠিক না বেটি? এই জন্য বলে সমান অধিকার, আপনারা দেন মোহর দেন, মেয়েরা বলে আমরা যৌতুক দেই। এই যৌতুক যারা নেয়, দেন মোহর যারা দেয়, তাদের জন্য হলো নারী পুরুষ সমান অধিকার। ঠিক না বেটি? যারা যৌতুক গ্রহণ করে আর যারা দেন মোহর নারীকে, স্ত্রীকে দেয়, আবার স্ত্রী থেকে যারা যৌতুক গ্রহণ করে, তাদের বেলায় হলো ওই পরিবারে নারী পুরুষ সমান অধিকার। আর যারা যৌতুক গ্রহণ করে না, শুধু দেন মোহর দিয়ে বিবাহ করে নারীকে ঘরে নিয়ে আসে, তাদের জন্য নারী পুরুষ সমান অধিকার। তাদের জন্য হলো কোরআনের আইন। বাবারা আমার, মায়েরা আমার, আমি সেই দিকে যাব না, অনেক লম্বা আলোচনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহ মা হাওয়া দুইজনকে জান্নাত থেকে যখন
দুনিয়ার ভূপৃষ্ঠে পাঠিয়ে দিলেন। দুনিয়ার ভূপৃষ্ঠে এসে তারা আরাম থেকে বঞ্চিত হয়ে একটু কষ্ট ভোগ করতেছেন, কারণ জান্নাতের মধ্যে জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতের মধ্যে জান্নাতি খাবার, কত রকম খাবার, খাবারের কোনো অভাব নাই। কিন্তু দুনিয়াতে যারা আছে তারা তো এখন রুজি করে খাইতে হয়, কষ্ট করে খাইতে হয়। আদম বলে এখন তো আর জান্নাতি খাবার নাই। হাওয়া আদমকে খুঁজে, আদম হাওয়াকে খুঁজে। আদম শ্রীলঙ্কার আদম পাহাড় থেকে পশ্চিম দিকে হাঁটতে 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 হাজার হাজার মাইল দূরে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে একটা হযরত এসেছেন যারা, ছোট্ট একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হলো জাবালে রহমত, রহমতের পাহাড়। জাবাল শব্দের অর্থ হলো পাহাড়, রহমত মানে রহমতের পাহাড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আদম শ্রীলঙ্কা থেকে হাঁটতে হাঁটতে জাবালে রহমত পর্যন্ত গেলেন। হাওয়া টুকটুক করে কাসিম যেরকম আস্তে আস্তে হাঁটে, মহিলারা তো আস্তে হাঁটে না, জুড়ে হাঁটে। এখন আবার অনেক মহিলা নির্বাচনে গিয়ে স্পিড বাড়াই দিচ্ছে। ঠিক না বেঠিক? মহিলারা বলছেন যেহেতু আমাদের সমান অধিকার, আমাদের হাঁটার গতিও সমান অধিকার হইতে হবে, কারণ কম যদি হাঁটি তাহলে বুটও ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ বলেন। আবার দেখা যায় হাঁটে ঠিক আছে, শরীরের মধ্যে পর্দা পুষি দেয়া, শরীরের মধ্যে এমন টাইট ফিটিং জামা পরছে যাতে পুরুষদের আকর্ষণ তার দিকে বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই মহিলাকে ভোট দিবেন যে সেও জাহান্নামে যাবেন, কারণ এই মহিলা তো আপনাকে এমন তার শরীরের গঠনগুলিকে আকর্ষণ করে আপনার কাছ থেকে ভোট নিল, আপনি তার শরীরের প্রতি আকর্ষণ হয়ে আপনি ভোট দিলেন, সেই জন্য নিজে গুনাহগার হইলেন, আরেকজন গুনাহগার মহিলাকে ভোট দিয়ে জাহান্নামে বাসিন্দা হইলেন। এই জন্য নারীরা আমার, যেহেতু সরকারের বিরুদ্ধে আমি কথা বলবো না, দেশের আইন, রাষ্ট্রীয় আইন, মহিলারাও নির্বাচন করবে, কিন্তু আমাদের মা বোনদের বেলায় আমি বলবো নির্বাচন করবেন, কিন্তু নির্বাচনে যাতে আপনাদের পর্দার বেলায় যাতে কোনো প্রকার এইরকম অনৈতিক পর্দা না হয়, যে পর্দার কারণে আমরা গুনাহগার হয়ে যাব। কথা ঠিক না? কারণ আমার মার অনৈতিক পর্দার জন্য গুনাহগার হইব আমরা, কারণ আমরা চোখে মাকে, ওই মাকে দেখবো, দেখে গুনাহগার আমরা হয়ে যাব। তো তার জন্য আমরা জাহান্নামে। মায়ের আমার, বোনেরা আমার, নির্বাচন করবেন কিন্তু অনৈতিক পোশাক পরে নয়, এমন পোশাক পরবেন যাতে আপনার শরীরের অঙ্গভঙ্গগুলি, আপনার শরীরের বিভিন্ন অঙ্গগুলি যাতে দূর থেকে কোনো পুরুষ যাতে বুঝতে না পারে আপনার শরীরের গঠন কি রকম। ঠিক না বেঠিক? যদি ওয়াজটা বলুন যে হুজুর এগুলো আবার কোন ওয়াজ করতেছেন, এটা দরকার, কারণ আজকে বর্তমানে অনেক মহিলারা তারা বুরকা পরে টাইট ফিট আছে না, টাইট পিট টেইলারের কাছে গিয়ে আমার শরীরে বডির মাপ দিয়ে বুরকা বানাই দেন। নাউজুবিল্লাহ বলেন। তো বডির মাপ দিয়ে বুরকা বানান আর না বানান একই কথা। কথা ঠিক না বেটি? সাবধান, আমরা যারা আমাদের স্ত্রীদেরকে বুরকা বানিয়ে দে, আমরা যাতে ওইটা খেয়াল রাখি। টাইট ফিট বুরকা মানে বডির ফিটিং এ বুরকা পরা, যে শরীয়তে, এটা শরীয়তে হারাম, শরীয়তে কি নিষেধ। এমন বুরকা বানিয়ে দিবেন মায়েদেরকে, স্ত্রীদেরকে এমন বুরকা বানিয়ে দিবেন তার শরীরের অঙ্গগুলি যাতে অন্য পরপুরুষরা দেখে যাতে আন্দাজ করতে না পারে যে তার শরীরের গঠনটা কি রকম। পর্দাটা এইরকম হবে, কিন্তু আজকে পর্দা অনেক ফ্যাশন পর্দা হয়েছে, চোখ দেখা যায় শুধু, শরীরের অন্য কিছু দেখা যায় না, কিন্তু শরীরের বাকি অংশ টাইট ফিটিং। কথা ঠিক না বেটি? সাবধান, নারীরাও জাহান্নামে যাবে। আমরা যারা নারীদেরকে এই পোশাক বানিয়ে দেই, আমরাও জাহান্নামে যাব। এটা হলো গুনাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহ মা হাওয়া দুইজনকে বিশেষ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। কিসের মধ্যে? বিশেষ পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। দুনিয়ার জমিনে দুইজন, জেদ্দা থেকে মা হাওয়া, শ্রীলঙ্কা থেকে বাবা আদম, হাঁটতে 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 অনেক কাল পরে দুইজন প্রায়
কত বছর? বাবারে বাবা, 350 বছর। সময়টা কম না বেশি? আদম কত লম্বা ছিলেন? 60 হাত লম্বা ছিলেন। আমরা সামান্য 3 হাত লম্বা মানুষ, যদি হাঁটতে থাকি দেখা যায় ঘন্টা 4 কিলোমিটার এখন হাঁটতে পারে কি পারি না। আর 60 হাত লম্বা যদি হয় তাহলে তো কমপক্ষে ঘন্টায় 70-80 কিলোমিটার হাঁটার কথা। কত ঠিক না বেটি? এত হাঁটতে 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 আদম সফিউল্লাহ জদ্দার আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের মধ্যে গেলেন এবং মা হাওয়া জাবালে রহমত পাহাড়ের চূড়ার মধ্যে আসলেন। দুইজন একজন আরেকজনকে 350 বছর পরে পেয়ে, কত বছর পরে? 350 বছর পরে পেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন। প্রেম আছে কি নাই? স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকা, এটা হলো আদম হাওয়ার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকা, এটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দুইজনের সুন্নাত মহব্বত থাকতে হবে কি হবে না? স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে তাহলে সন্তান বিপদগামী হয়। কত ঠিক না বেটি? স্বামী স্ত্রীর মধ্যে কঠিন মহব্বত থাকতে হবে। কিরকম মহব্বত থাকতে হবে? আদম মা হাওয়ার মহব্বতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে 350 বছর রাস্তা পাড়ি দিয়ে মা হাওয়া জেদ্দা থেকে জাবালে রহমত আরাফার ময়দান পর্যন্ত পায়ে হেঁটে এসে দুইজন আরেকজনকে জড়িয়ে ধরলেন। দুইজন আরেকজনকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আবেগ আপ্লুতে, জোরে বলুন কিসে? আবেগ আপ্লুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ তুমি যে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছো, বুঝতে পেরেছি আমাদের নফসের কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছো। আল্লাহ গো, আমরা আপনার কাছে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আদম হাওয়া দুইজনকে আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ নফসের বশীভূত হয়ে যদি কোনো তোমার দৃষ্টিতে কোনো ভুল থেকেও থাকে, আমাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে না রেখে আল্লাহ গো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়াটা এটা নবী রাসূলদের সুন্নাত। ক্ষমা চাওয়া কার সুন্নাত? নবীদের সুন্নাত। আমার নবী মাসুম, বেগুনাহগার, ক্ষমা তার কোনো গুনাহ নাই, তাহলে ক্ষমা চাবে কি? নবীদের কোনো গুনাহ আছে? তাহলে ক্ষমা কেন চাবে? আমার নবীও দৈনিক 70 থেকে 80 বার, কোনো সময় 100 বার পর্যন্ত তওবা ইস্তেগফার করতেন। গুনাহ ক্ষমার জন্য নয়, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অনেকে এটাকে বলে নবী গুনাহ করছে এই জন্য নবীও তওবা করছে, ঈমান চলে যাবে। নবী গুনাহ করে নাই, নবী তওবা করেছেন। বরং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এইভাবে তোমরা আল্লাহর দরবারে তওবা করে নাও, ইস্তেগফার করে নাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে যাব না, 12টা বেজে গিয়েছে। আয়াতের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমার নিকট গুনাহ করো, অন্যায় করো, পাপ করো, তোমরা ফিরে আসো আমার কাছে, তওবা করো, ক্ষমা চেয়ে নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম। কে কথা দেন? দুনিয়ার মানুষ আমরা যারা কথা দিই, অনেক সময় কথা দিয়ে কথা রাখি না। নির্বাচনের সময় বলি এই দিব সেই দিব, পাস করার পরে বলে যে বলেছিলাম সরকার দেয় না। ঠিক না বেটা? আছে কি নাই? কিন্তু আল্লাহ যাদেরকে কথা দেন, কথা রাখে কি রাখে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা আমার কাছে তওবা করেছো, ফিরে এসেছো, তোমাদের কৃতকার্য গুনাহগুলির কথা খেয়াল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা আবার ফিরে এসেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কে? ফেরেশতারা হিংসায় মরে, আল্লাহ দি তাদেরকে ক্ষমাও করে দেয়। আমরা তাদেরকে মনে করছিলাম যে এদিকে মারামারি করে জাহান্নামে যাব, জান্নাত আমাদের জন্য সুন্দর সুব্যবস্থাপনা, এই জাতি আসবে না, আমরা আরামে থাকবো। ঠিক না বেটা? ফেরেশতারা হিংসা আছে কি নাই? হিংসা ছিল যে আদম আসলে আমাদের এই জাতির সাথে আমরা বসবো না, উঠবো না। সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণী মানুষ আছে গরিবদেরকে ভালোবাসে,
আছে না এরকম? গরিবকে ভালোবাসে না, গরিবের বাড়িতে দাওয়াত রাখে না, খালি ধনী মানুষ বিচারে, আছে কি নাই? ফেরেশতারা চিন্তা করছে আমরা একলা একলা জান্নাতে থাকবো, এই জাতি আসার দরকার নাই। আল্লাহ যখন আবার এই জাতিকে আল্লাহ ক্ষমার ব্যবস্থা করে দিলেন, ফেরেশতা বলেন আরে আল্লাহ কোন কাজটা করলেন? চেয়েছিলাম আমরা একা একা বসবাস করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা আমি আরো কথা দেই, তোমাদেরকে শুধু ক্ষমা করে দিই, তোমাদেরকে সান্ত্বনা দিব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে জান্নাত দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জান্নাত। ফেরেশতা বলে আরে গুনাহও ক্ষমা করে দিল, আবার বলে জান্নাতও দিয়ে দিয়েছে। ফেরেশতারা কো আর একা একা শান্তি? ওই জাতি এসে ঢুকে গেছে, যে জাতির বিরুদ্ধে আমরা হিংসা করেছিলাম ওই জাতি এখন জান্নাতে ঢুকাই দিছে কে? আল্লাহ ঢুকাই দিছে। এখন আর ফেরেশতাদের ক্ষমতা আছে? আল্লাহ বলেন শুধু তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত নয়, আমি তৃপ্তি নয়, আমি জান্নাতের মধ্যে এমন এক সুব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিব যে জান্নাতের তল দেশ দিয়ে নহর জারি থাকবে। কি জারি থাকবে? এক প্রকার পানি প্রবাহিত হবে, ঝর্ণা। আমি জান্নাতের তল দেশ দিয়ে আমি নহর জারি করে দিব। তার কারণ হলো জান্নাতের মধ্যে আরামের পরে যদি আর কোনো আরাম তোমরা চাও, সেই আরামও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করেছি। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে তিন শ্রেণীর বান্দা সবচেয়ে প্রিয়। কয় শ্রেণীর? তার মধ্যে প্রথম শ্রেণীর বান্দা হলো যারা রব্বুল ইজ্জতের দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার করে। কি করে? তওবা করে। সেজন্য বাবারা কি করবেন? আমরা গুনাহ করি কি করি না? বেশি বেশি তওবা করবেন। আল্লাহর ওলিরা যখন আপনাদেরকে কোনো আল্লাহর ওলির কাছে যান, প্রথম কি বায়াত করেন নাকি তওবা করেন? আগে আপনাকে গুনাহ থেকে মুক্ত করেন। আগে কি করেন? আগে তওবা করান। তোমার আগে আপনাদেরকে গুনাহ থেকে আগে হেফাজত করেন। যে তুমি গুনাহ করে আসছো, তুমি মনে মনে নিয়ত করে এসেছো তুমি ফিরে আসবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমার কাছে আসছো তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই জন্য আল্লাহর ওলিরা কি করে? প্রথমে কোনো মানুষ যখন আল্লাহর ওলিদের কাছে যায়, প্রথম তাদেরকে তওবা করে নেই, বলে আগে তওবা করে নাও। এখন আমরা তওবা করে নেই, তারপরে কি করবা? হুজুর আমি আপনার কাছে বায়াত হব। বায়াত শব্দের অর্থ হলো বিক্রি হওয়া। হুজুর কেন বিক্রি হইতে আসছি? কেন বিক্রি হইতে আসছো? হুজুর আপনার আদর্শ গ্রহণ করতে আসছি। বিক্রি হব মানে আপনার আদর্শ। এখন আদর্শ কি হবে? শরীয়তের বিধিবিধান যে পীর সাহেবের কাছে নাই, এই পীর সাহেবের কাছে গিয়ে বায়াত হলে ওই বায়াতও পরিশুদ্ধ হবে। সমাজে অনেক পীর সাহেব আছে, পীর সাহেব কত শাহ আছে না? ল্যাংটা শাহ, বদনা শাহ, খেতা শাহ, এই শাহ সেই শাহ আছে কিনা? প্রস্তাব করে পানি না ওই দেওয়ার নিজের পিছনে নামের পিছু দেখো আমি শাহ আছে কিনা? মসজিদে হায়াল আসসালাহ সুর উঠে মসজিদে যায় না, নামাজ নাই, বলে আমি তো শাহ ওলি হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলে। কবি নজরুল বলে মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল। মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল। নামাজ দরকার আছে কি নেই? তওবা করে মাপ নিয়ে নিলেন কার কাছ থেকে? জান্নাতের মেহমান হবেন, নিয়ত করেছেন। জান্নাতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, বিভিন্ন ক্যাটাগরি আছে কি নাই? আছে না? এখন কি লাস্ট শ্রেণীতে থাকবেন নাকি উপরে ক্যাটাগরিতে যাইবেন? মনে চাইনি। পড়াশোনা করে মানুষ রুল নাম্বার 1 এর জন্য নাকি সারা জীবন শুধু বধু ভাইয়ের মতো একবার লাস্ট নাম্বার থাকার জন্য? কি বলেন? পড়াশোনা করে মানুষ নাম্বার 1 হওয়ার জন্য নাকি সারা জীবন শুধু আমি শেষ সিটেই বসবো? বলে হুজুর পড়াশোনা করি, পরীক্ষা দিস না। হুজুর পরীক্ষা দিলে তো ফেল করি। তুই পরীক্ষা তো পড়াশোনা কি করস?
কথা ঠিক কিনা? যে জান্নাতে যাবেন, জান্নাতের সবচেয়ে ভালো জায়গায় যাওয়ার জন্য সুব্যবস্থা আল্লাহ করেছেন, তার নাম হলো নামাজ। জোরে বলুন কি? নামাজ ছাড়া পৃথিবীতে এমন কোন মানুষ ওলি হয়েছে, এমন একজন আল্লাহর ওলি নাই যিনি নামাজ ছাড়া ওলি হয়েছে। ভারতবর্ষে, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিরা তারা শুধু কি ইসলাম নিয়ে এসেছেন, নাকি ইসলামের আনুষঙ্গিক সমস্ত বিষয় নিয়ে এসেছেন? এই বিষয়গুলির ভিতরে নামাজ আছে কি নাই? তো তারা নামাজ নিয়ে এসেছেন। আমরা এখন তাদেরকে বলে যে আমরা ওলির মাজারে যাই, কিন্তু সেখানে গিয়ে গাঁজা খাই। আছে না অনেক? বলে বল আছে কি নাই? আমি এই দেশের অনেক মানুষে যায় অনেক মাজারে, কিন্তু আমি সব মাজারের ওলিদেরকে ওলি বলি না। মানুষ যাদেরকে ওলি জানে, আমি সবাইকে ওলি জানি। আমি আগে তাদের জীবনী পড়ি, দেখে যদি জীবনের ভিতরে তাদের নামাজ নাই, খোদার কসম আমি তাদের ওলি কই না। কারণ হুজুর গাউসে পাক শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অলিকুল সম্রাট, তিনিও নামাজ পড়েছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান আজমিরি শানজারি রহমতুল্লাহি আলাইহি নামাজ শুধু পড়েন নাই, গরিবে নওয়াজ এতই নামাজি ছিলেন, তাহাজ্জুদ পড়তেন আজমিরে, ফজর নামাজ পড়তেন মদিনাতে, আবার ফজর পড়তেন মদিনাতে, তাহাজ্জুদ পড়তেন মদিনাতে, ফজর পড়তেন আজমিরেতে। এইরকম অলৌকিক কেরামত ঘটনা ঘটত গরিবে নওয়াজের নামাজের জন্য। সুবহানাল্লাহ বলে। শাহজালাল ইয়ামুনি মুজাররদ রহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেক সময় ইতিহাস শাহজালাল বাবার মাজারে জিয়ারতে যান। শাহজালাল বাবা নদী পার হইছে নৌকা দিয়ে নাকি দিয়ে? নামাজের মুসল্লা। তো নামাজের মুসল্লা বাড়িতে কিসের জন্য? আলমারিতে থাকার জন্য নাকি নামাজ পড়ার জন্য? শাহজালাল বাবা নামাজের মুসল্লা সাথে ছিল, নামাজ পড়ে এই জন্য নাকি নামাজ পড়ে না এই জন্য? নামাজের মুসল্লা কি নদী পার করার জন্য নাকি নামাজের জন্য? নদী পারাপারের জন্য যখন নৌকা পায় নাই, তখন চিন্তা করছে নৌকা তো আমার একটা আছে, সেই নৌকাটা হলো নামাজ, নামাজের মুসল্লা। সুবহানাল্লাহ বলেন। আমি যেটার মধ্যে বসে বসে আল্লাহকে ডাকি, আমি এখন এটার ভিতরে বসে যাবো, আল্লাহকে ডাকতে ডাকতে নদী পার হয়ে যাবে। নামাজকে এইভাবে তারা জমিনের মধ্যে কায়েম করেছে। আজকে দেখা যায় অনেক লোক আছে যাদেরকে নিজের নামের আগে পিছে সুন্নি, কাদেরি, চিশতি কত কিছু লাগায়, কিন্তু মাগার নামাজ। সাবধান, আল্লাহর ওলিদের আল্লাহর সাথে বিয়াদবি করলে তওবার ব্যবস্থাপনা আছে, এটা কথা ঠিক না বেটি? কিন্তু ওলিয়া উলিয়াদের কাছে গিয়ে যদি কোনো বিয়াদবি করেন, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার পরে ওলিয়া উলিয়া সাক্ষী হয়ে যাবে, আল্লাহ গো আমি সাক্ষী, আপনি যদিও ক্ষমা করে দিচ্ছেন, সে কিন্তু আমার এখানে গিয়েছিল, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমাদের আকীদা কি? আল্লাহর ওলিরা জিন্দা। তাহলে জিন্দা যিনি, তিনি দেখে কি দেখে না? তো ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে যদি আপনি গাঁজা খান, নামাজ না পড়েন, নারীদের সাথে নাচানাচি করেন, নারীদের সাথে যদি বসে বসে খুশ গল্প করেন, যাকে আপনি জিন্দা জানেন তিনি দেখে কি দেখে না? তো বাপের সামনে কি আকাম কুকাম করা যায়? তো ওলিরা গিয়া কবে যে খাজা বাবা, শাহজালাল বাবা, কেল্লা বাবা, বাবাও নাকি আবার বাবার সামনে আকাম কুকামও করি। অনেকে আছে কি নাই? যাকে বাবা বলবেন, আমরা কি দুনিয়াতে বাবার সামনে কোনো বিয়াদবি করি? জোরে বলুন। দুনিয়ার জন্মদাতা বাবার সামনে আমরা বেয়াদবি করি না। তো আল্লাহর ওলিরা হলো আমাদের রুহানি বাবা, তো ওই বাবা তো দেখে। তো দুনিয়ার বাবার সামনে যেহেতু আমরা কোনো বেয়াদবি করি না, আকাম কুকাম করি না, যে ওলি মাজারে শুয়ে রয়েছেন তিনি যদি দেখে, এই বিশ্বাস যদি আপনার থাকে, তার সামনে কিভাবে আপনি আকাম কুকাম গুলি করেন, গাঁজা খান, আপনি নারী লিয়া নাচানাচি করেন, অন্য নারীদের সাথে বসে বসে ফিটিস পিটিস খুশ গল্প করেন, নিজের বউ বাড়িতে রেখে কয়টা বলে ফকিরি, নাউজুবিল্লাহ বলে আসেনি। আমার কথাগুলি অনেকের মনে কষ্ট হতে পারে, হুজুর আমরা তো মনে করছিলাম আপনি বুঝি আমরা দলের, এখন যদি আছে বিদলের। আছে না অনেকে? আমি সব দলের, আমি হচ্ছি আল্লাহর দলের। আমার দলের নাম হলো হিজবুল্লাহ। আমার দলের নাম কি? আমি আল্লাহর দল। জুড়ে বলুন কার দল? আমি হিজবুল শয়তানের দলে, শয়তানের দলে আমি। আপনারা আছেন? দল হবে দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল,
আর একটা হলো শয়তানের দল। শয়তানের দল যারা, তারা দুনিয়ার মধ্যে সমস্ত নাফরমানি কাজ করবে। আল্লাহর দল যারা, তারা দুনিয়ার মধ্যে আল্লাহর সমস্ত হুকুমকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। আমরা বললাম হিজবুল্লাহ, আল্লাহর দল। কার দল? এই দলে থাকবেন। এই দল দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দল। এই দলের শাখা প্রশাখা থাকতে পারে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, আলিয়া, অসংখ্য এই দলের শাখা প্রশাখা আছে, কিন্তু দল হলো একটাই, আল্লাহর দল। কার দল? আমরা যেন এই দলকে সামনে রেখে এই দলের শাখা প্রশাখাগুলি, যে কর্মগুলি আছে, এই কর্মগুলি যাতে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমার কথায়, ভাষায় যদি কারো মনে কষ্ট হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি চেষ্টা করি বর্তমান জামানার উপরে যে সমস্ত অসৎ আচরণগুলি হয়, এই অসৎ আচরণগুলি বন্ধ করার জন্য যে কথাগুলি বলা প্রয়োজন, এই কথাগুলি বলার জন্য আমি চেষ্টা করি কোরআন থেকে। কোত্থেকে? কোরআন হলো আমাদের সংশোধন। কোরআন আমাদের সংশোধন করে দিবে। আমরা যেখানে গিয়ে বিপদ হয়, কোরআন আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিবে। যেখানে গিয়ে আমাদের অসুবিধা, কোরআন আমাদেরকে সুবিধা করে দিবে। যেখানে আমরা গিয়ে সেটা আমাদের মানে নিজেরা বিপদগ্রস্ত হয়ে যাবে, কোরআন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সংশোধন করে দিবে। এই কিতাবের নাম হলো কোরআন। এই জন্য আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, কারণ কোরআন তো আল্লাহর বাণী। কার? আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর সংবিধান। এই জন্য আমরা এই সংবিধানকে আমাদের জীবনে প্রত্যেকে গ্রহণ করার চেষ্টা করি এবং কোরআনের আলোতে আমরা আলোকিত হওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা ঘরে তেলাওয়াতে কোরআন আবার চালু করার চেষ্টা করি। ঘরগুলিতে কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কত ঠিক না বেটি? কারণ টেলিভিশন আসছে তো, ডিশ এন্টিনার চ্যানেল আগে আসছিল শুধু বিটিভি, এখন তো এক এক ঘরের ভিতরে চ্যানেল আছে 20-50টা। আর নারীরা চিন্তা করছে, হুজুর নামাজটা এমন সময় আপনি আজান দেন, হুজুর এই সময় পুরা কি জানি কি বলে স্টার কি জলসার ভিতরে, হুজুর এই সময় শুধু আমাদের সিরিয়ালটা শুরু হয় আর আপনারা এই সময় আজানটা দেওয়া শুরু করে দেন। আপনাদের বুঝে আর কোনো কাম নাই, আমাদেরকে বিপদে ফেলান। আমাদের যে সময় আমাদের শুরু হয় এই সময় আপনারা আমাদেরকে বিরক্ত করেন। আসতে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীরা তারা চিন্তা করেছে মুসলমানদেরকে তাদের ভালো ভালো কাজগুলি থেকে ফিরিয়ে রাখার জন্য এমন সময়গুলি আমরা নির্ধারণ করব, যেই সময়ে মুসলমান সালাতের সময় হবে, এই সময় আমাদের সিরিয়ালও শুরু হবে, যাতে সালাত থেকে সিরিয়ালের মর্যাদা বেশি থাকে। অনেক ঘরের মধ্যে এগুলি হয়ে গেছে, নাস্তিকতাবাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে মানুষ, নাস্তিক হয়ে যাচ্ছে মানুষ, ভুল পথে চলে যাচ্ছে। আমি দোয়া করি যাই, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত করে, আল্লাহ যেন আমাদের সবাইকে সুপথে এবং সুকর্ম করার তৌফিক দান করে। বিশেষ করে আমাদের গাত হয়ে গিয়েছেন যে সমস্ত আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, তাদেরকে যাতে আল্লাহ ক্ষমা করে দেন। বিশেষ করে আমরা যারা দুনিয়ার জিন্দগিতে অসংখ্য অগণিত গুনাহ করতে করতে গুনার পরিমাণ পাহাড় সম পরিমাণ হয়ে গিয়েছে, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। সবাই বলুন আমিন। বাবারা বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনে গুনাহ বলবেন না কখনো যে গুনাহ নাই, নিজেকে সবসময় বলবেন আমি গুনাহগার, আমি গুনাহগার। যত বেশি চিল্লাবেন গুনাহগার, ততই দেখবেন যে আপনার গুনাহ থেকে মাপ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা ঠিক কিনা? অন্যায়কারী, নিজেকে অন্যায়কারী স্বীকার করা আল্লাহর কাছে এটা হলো বড়ত্বের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। অনেকে নিজেকে অন্যায়কারী স্বীকার করতে চায় না, ভুল হইলে বলে যে আরে ভুল হইলে হয়েছে, এটা কি হয়েছে, পাবলিক তো বুঝে না। ঠিক না বেটি? পাবলিক না বুঝলে কি হলো, আল্লাহ তো জানে, আল্লাহ দেখতেছেন। আল্লাহ সামিউম বাসীর, আপনার অন্তরে কি আছে সেটা আল্লাহ, তাকে ফাঁকি দেওয়ার মতো, ধোঁকা দেওয়ার মতো কোনো ব্যবস্থা, মায়েরা আমার, বোনেরা আমার, আমরা কেউ আল্লাহকে ফাঁকি দিব না, কেউ আল্লাহকে ধোঁকা দিব না। আল্লাহকে ফাঁকি দেওয়া মানে নিজে ফাঁকিতে পড়ে যাওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া মানে নিজে ধোঁকার মধ্যে পড়ে যাওয়া। মনে করবেন না যে আল্লাহর ক্ষতি হচ্ছে, বরং ক্ষতি আমাদেরই হচ্ছে। কথা ঠিক না বেটি? পৃথিবীর কোনো মানুষ যদি জমিনে আল্লাহর জন্য সেজদা নাও করে, তারপরও আল্লাহর সেজদা কোনো না কোনো প্রাণী আল্লাহর জন্য করবে। সেজদা জমিনে বন্ধ হবে না। খানে কাবাতে এই যে লকডাউন, করোনা ভাইরাসের সময়
খানে কাবার তোয়া পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটা সময়ের জন্য খানে কাবার তোয়া বন্ধ হয় না, যদিও সীমিত করেছে কিন্তু বন্ধ করতে পারে নাই। সীমিত করেছে, বন্ধ হয় নাই, সীমিত হয়েছে। সেই জন্য আমরা এমন এক আল্লাহর ইবাদত করি, তার ইবাদত জমিনের মধ্যে চলমান থাকবে। পৃথিবীর মানুষকে কঠিন কঠিন মুসিবত দিবে, কঠিন কঠিন বিপদ দিয়ে দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে। আপনারা দেখেন, যখন করোনা ভাইরাসের প্রথম যখন বাংলাদেশ ডিক্লার হয়ে গেল যে বাংলাদেশে করোনা ভাইরাস, মার্চের 8 তারিখ থেকে করোনা ভাইরাস ঢুকে গিয়েছে, মসজিদগুলিতে মানুষ আর জায়গা লয় না, যে মানুষগুলি নামাজ পড়ে না, এটাও চিন্তা করছে মরণ তো এখন কাছে আসছে, এখন কয়েকদিন নামাজ পড়ি। কথা ঠিক না? মরণ কাছে আসছে এই খবর পেয়ে আর মসজিদগুলিতে যারা প্রথম কাতারের মানুষ, তারা এখনো জায়গা পায় না। কথা ঠিক না? তারা এখনো জায়গা পায় না। যখন সরকার ডিক্লেয়ার করে দিল যে মসজিদের মধ্যে 10 জনের বেশি নামাজ পড়তে পারবেন না, এদিকে আল্লাহ বাঁচাইছে, এখন ঘরের ভিতরে নামাজ পড়ি আর না পড়ে, আর পাবলিক তো দেখতো না, মোটামুটি এখন নিরাপদ। কথা ঠিক না বেটি? কিন্তু যারা আল্লাহওয়ালা তারা মসজিদ ছাড়েন। পাকিস্তানের সরকার হিম্মত দেখিয়েছেন, পাকিস্তান সরকার হিম্মত দেখিয়েছেন। করোনা ভাইরাস সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছে, মসজিদগুলি তালা মেরে দেওয়া হয়েছে, পাকিস্তান সরকার ঘোষণা করেছে মরে গেল মসজিদ ছাড়বো, মসজিদ ছাড়ে না। তারা বরং মসজিদগুলিকে সবকিছু বন্ধ করে দিয়ে মসজিদগুলিকে খুলে দিয়েছেন। বলে দিয়েছেন ইমরান খান সরকার বলে দিয়েছেন মরতে তো হবেই, তাহলে আমরা ইবাদত করতে করতে মরি, মরতে তো হবেই, আমরা সেজদায় পড়ে মরি। কারণ আল্লাহর কাছে মৃত্যুর কয়েকটা আলামতের মধ্যে একটা উত্তম আলামত, কোন বান্দা যদি সেজদার মধ্যে মরতে পারে, এটা মৌলা আলীর মৃত্যুর মতো হয়ে যাবে। মৌলা কায়নাত সেজদায় শাহাদত বরণ করেছেন, সেজদারত অবস্থায় শাহাদত বরণ করেছেন, অসংখ্য শহীদ সেজদারত অবস্থায় শাহাদত বরণ করেছেন। এই জন্য আল্লাহর কাছে প্রিয় হলো সাজদা। কথা ঠিক না বেটি? সেজদা করতে রাজি আছি আমরা? সেজদা করবেন কাকে? আল্লাহকে সেজদা করবেন। বাবারে, আমরা অনেক সময় বিপদগামী হয়ে যায়, ভুল পথে গিয়ে আমরা নিজেদের ঈমানকে ধ্বংস করে ফেলি। ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহর পথে মতে, নবীর পথে মতে চলা ব্যতীত অন্য কোনো অল্টারনেটিভ কোনো পথ, দুনিয়ার মানুষ অনেক পথ অঙ্কন করতেছে। এই সমস্ত মানব রচিত সমস্ত সংবিধান আমরা মানি? জোরে বলুন, মানেন? মানব রচিত সংবিধানকে আমরা মানি। আল্লাহ রচিত সংবিধানকে কায়েম করার জন্য ময়দানে আমরা জিহাদ করি। ঠিক না বেটি? জীবন চলে যাবে আল্লাহর সংবিধানের বিরুদ্ধে, কথা বললে তার বিরুদ্ধে আমরা লড়ে যাব। আমাদের জীবন দিতে প্রস্তুত আছি কি নাই? মানব রচিত সমস্ত সংবিধান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী, বিজাতিদের সংবিধানকে আমরা মানি না। আমরা একটা সংবিধানকে জীবনে, নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা হলো আল্লাহর সংবিধান। কথা ঠিক কিনা বেটি? এই সংবিধানকে কায়েম এবং করার জন্য আমাদেরকে প্রস্তুত হইতে হবে ময়দানে জিহাদে। কারণ পৃথিবীর মধ্যে এই সংবিধানকে ধ্বংস করার জন্য সমস্ত বাতিলরা এক হচ্ছে। আমরা যদি এই মুহূর্তে এক না হয়, আল্লাহর সংবিধান জমিনের মধ্যে কুরবানি দেওয়ার জন্য সবাই এক হয়ে যাচ্ছে। যদিও ইমামুজ্জামান, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে আবার এই সংবিধানকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবেন, তার আগে আমরা যদি এই সংবিধানের জন্য লড়ে যাইতে পারি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানায়, এই আখিরি জামানায় ইমামুজ্জামান, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করে নেবেন। এই জন্য বলবো, আমরা আল্লাহর রচিত সংবিধানকে নিজের জীবনে আঁকড়ে ধরে রাখবো। আল্লাহ রচিত সংবিধানকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, ধরে রাখার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার সংবিধানকে জমিনে ধরে রাখার জন্য, সংবিধানকে জমিনে কায়েম ও দায়েম রাখার স্বার্থে আল্লাহ আমাদেরকে তোমার এই সংবিধানের একজন জিহাদি সৈনিক হিসেবে কবুল করার সময় বলো আমিন।